আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওটায় আমি তোমাদের সাথে আমার বুয়েট রিটেন এক্সামের এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার যেই ভুলগুলোর জন্য আমি বুয়েটের রিটেন এক্সাম থেকে বাদ পড়ে গিয়েছি, সেই ভুলগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন সামনে হচ্ছে এইচএসসি 25 ব্যাচের বুয়েট রিটেন এক্সাম আছে এবং এডমিশন ফেজটা চলছে। তো আমি মনে করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে 25 ব্যাচের স্টুডেন্টরাই হচ্ছে এই ভিডিওটা বেশি দেখবে। এছাড়াও তুমি যদি 26 ব্যাচ 27 ব্যাচ হয়ে থাকো, তো তুমি হচ্ছে এই ভিডিওটা দেখে রাখতে পারো বা যে কোনো পর্যায়ে গিয়ে যদি দেখো, তাহলে আশা করি এই ভিডিওটা তোমার কাজে আসবে। তো আমার যেই ব্যর্থতার গল্পটা বা আমি যেই ভুলগুলো করেছি, এগুলো সম্পর্কে তুমি যদি আগে থেকেই সাবধান হয়ে যাও বা জেনে যাও যে এই ভুলগুলো হতে পারে, তাহলে হচ্ছে তোমার এক্সামটা দিতে একটু ইজি হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যে এক্সামের যে টাইমলাইনটা, আমার যে এডমিশন ফেজের যে টাইমলাইন ছিল, সেই টাইমলাইনটা নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমি টাইমলাইনটা লিখে রেখেছি যে আমাদের সময় কেমন ছিল এটা। আমাদের হচ্ছে তোমার 11 জানুয়ারিতে কুয়েটের রিটেন কুয়েটে তো এমসিকিউ এক্সাম হয়েছিল। তো কুয়েটে একবারই এক্সাম হয়, সেটা হচ্ছে এমসিকিউতে নিয়েছিল আমাদের 11 জানুয়ারিতে। তো 11 জানুয়ারির আগে হচ্ছে আমার প্রিপারেশনটা মোটামুটি ছিল, অর্থাৎ ধরো 60% পর্যন্ত ছিল বা 70% পর্যন্ত ছিল, ফুলফিল হয়নি তখনও। তো আমি হচ্ছে কুয়েটের রিটেন এক্সাম দিয়ে আসি। তো তারপরে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে 23 জানুয়ারিতে বুয়েটের প্রিলি ছিল। তো এই ২টা। আর একটা দেখো, আমি হচ্ছে এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো, টাইমলাইনটাকে দেখে নাও। তারপরে হচ্ছে তোমার 29 জানুয়ারিতে চুয়েটের এক্সাম ছিল এবং তারপরে হচ্ছে 8 ফেব্রুয়ারিতে রুয়েট প্রিলি ছিল এবং ফাইনালি 13 ফেব্রুয়ারিতে তোমার বুয়েটের রিটেন এক্সাম ছিল। তো এই হচ্ছে আমার টাইমলাইনটা। এখন আমি এই ভিডিওটাকে হচ্ছে ২টা ভাগে ভাগ করেছি। সেই ভাগ ২টা হচ্ছে, আমার মিস্টেকগুলো হচ্ছে প্রিপারেশন টাইমে যে মিস্টেকটা ছিল আমার, আরেকটা হচ্ছে ইন এক্সাম হলে যে মিস্টেকগুলো ছিল। তো ইন এক্সাম হল এটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা মেনলি, বাট এইগুলো নিয়েও হচ্ছে আমি কথা বলে দিতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি, যেন হচ্ছে তোমার হাতে যদি এখনো মোটামুটি ধরো 20 থেকে 30 দিন বাকি আছে বা 15 দিন বাকি আছে তোমার বুয়েটের রিটেন এক্সামের, বা তুমি যদি এডমিশন ফেজটা পার করে থাকো, তাহলে হচ্ছে তুমি প্রিপারেশন বিফোর এক্সামের যে পার্টটা, এই পার্টটাও তোমাকে হেল্প করবে। তো দেখো, আমি হচ্ছে এই টাইমলাইনটা লিখে রেখেছি এজন্য যে আমার 11 জানুয়ারিতে যে কুয়েট এক্সাম হয়েছিল, সেখান থেকে আমি কুয়েটের এক্সামটা দিয়ে বাসায় ফিরছি। তো আমার উদ্ভাসে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক মোটামুটি তোমার 1000 থেকে 2000 বা 1000 থেকে 3000 এর মধ্যে আপ ডাউন করতো। আমি হচ্ছে তোমার 13 জানুয়ারিতে এক্সামটা ভালোই দিয়েছিলাম, মোটামুটি আমার কনফিডেন্স ছিল যে আমার কুয়েটে হচ্ছে ভালো একটা রেজাল্ট হবে। তো 16 জানুয়ারির দিকে হচ্ছে আমাদের মানে তোমার রেজাল্টটা পাবলিশ করে দেয়। তো রেজাল্ট পাবলিশ করার পরে আমার হচ্ছে তোমার র্যাঙ্ক অনেক দূরে চলে আসে। ধরো হচ্ছে আমার ওটা ছিল 4900 এর এই কাছাকাছি। তো তখন আমার হচ্ছে কুয়েটের এই রেজাল্ট দেখার পরে আমি হচ্ছে ঘাবড়ে যাই, বা আমি হচ্ছে যেটা করি যে আমি আমার একটা লিমিট সেট করে দিই, বা আমি বুঝতে পারি যে আমাকে দিয়ে আর কুয়েটেই পসিবল হয়নি, তো বুয়েটে কিভাবে পসিবল হবে। তো এটা আমার একটা ভুল ছিল, কারণ আমার হাতে তখনও দেখো 1 মাসের মতো টাইম ছিল বুয়েটের বসার জন্য। তো আমি যদি ওই 1 মাসও, বা তুমি ধরো তোমার হাতে 10 দিন টাইম আছে, ওই 10 দিনও যদি তুমি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু অনেকজনকে এগিয়ে বা ছাড়িয়ে যাওয়া যায়। এই ব্যাপারটা আমি পরে বুঝতে পারি, আসলে তখন আমাকে কেউ গাইড করার ছিল না। আমি মনে করে নিয়েছি যে হচ্ছে আমার লিমিট এ পর্যন্তই, আমি এখন যেখানে পরীক্ষা দেবো আমি হচ্ছে এই রেঞ্জেই হব। তো এই কাজটা যদি তোমাদের সাথে হয়, তোমাদের কিন্তু ঘাবড়ানো যাবে না। আমাদের অনেক বন্ধুরা ছিল পরবর্তীতে যারা হচ্ছে কুয়েটে চান্স পায়নি, আমার কিন্তু এখানে চান্স এসেছিল কুয়েটে, বা ধরো লিস্টেই আসেনি 10,000-এর মধ্যে, কিন্তু তারা বুয়েট রিটেন এক্সামে ভালো রেজাল্ট করতে পেরেছে। কিভাবে করতে পেরেছে? এই যে প্রিপারেশন নিয়ে ভালো, বা অন্য অন্য যে পরীক্ষাগুলো আছে, চুয়েট, তারপর হচ্ছে রুয়েট, তারপর বুটেক্স যেখানে হচ্ছে আমি পড়াশোনা করছি, তো এগুলোতেও হচ্ছে তারা ভালো রেজাল্ট করতে পেরেছিল। তো এই লিমিট সেট করা যাবে না, এটা একটা প্রবলেম ছিল আমার। তো ওই যে লিমিট সেট করার ফলে আমি আর পড়াশোনাটার আমার যে গতিটা সেটা একদম কমিয়ে দিই। এরপরে দেখা যাচ্ছে যে 23 জানুয়ারিতে বুয়েট প্রিলি ছিল। তো এটার আগে 4-5 দিন আমি ভালোভাবে আবার পড়াটা স্টার্ট করতে পারছিলাম। তো ওইখানে আমি বুয়েট প্রিলিতে টিকে যাই। তো বুয়েট প্রিলির রেজাল্টটা 26 জানুয়ারিতে দিয়েছিল। তখনও আমি একদম হতাশ যে আমার দ্বারা বুয়েট প্রিলি হবে কি হবে না। ওইখানেও আমার চিন্তা ছিল, টানা পোড়ান ছিল যে আমি হচ্ছে 56টা দাগিয়েছি, তাহলে হচ্ছে হবে কি হবে না। এগুলা নিয়ে টানাটানির মধ্যে ছিলাম। তো এইজন্য কিন্তু আমি রিটেনের যে প্রিপারেশনটা, সলিড প্রিপারেশন যেটা আমি নিতে পারতাম, সেটা ঠান্ডা মাথায় নিতে পারিনি। তারপরে দেখা যাচ্ছে যে আমার
29 জানুয়ারি চুয়েট এক্সাম ছিল, সেখানে হচ্ছে আমি চুয়েট এক্সাম দিতে গিয়েছিলাম। সেখানেও আমি বুয়েটের জন্য হচ্ছে বুয়েটের রিটেন এক্সাম নিয়ে চিন্তা ছিল মাথায়, চুয়েটের অবহেলা করতাম। তো এভাবে করে হচ্ছে কি চুয়েটের এক্সামটা আমি তেমন একটা ভালো দিতে পারিনি, এবং চুয়েটে দেখা যাচ্ছে যে আমার পজিশন এসেছিল 2300-2400 এই রেঞ্জের দিকে, আমার সঠিক মনে নেই। তো এখানটাও চান্স আমার হয়েছিল, বাট দেখো আমার এই টানাপোড়েনের কারণে কিন্তু একটা এক্সামকে ফোকাস করে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে করে যাওয়া উচিত, কিন্তু এটা আমি করতে পারিনি। তারপরে হচ্ছে তোমার 8 ফেব্রুয়ারিতে ছিল রুয়েট প্রিলি। তো এই প্রিলির জন্য আমি আর কোনো এক্সট্রা প্রিপারেশন নেইনি, আমি বুয়েটের জন্য পড়তেছিলাম। তবে আমার আমার ক্ষেত্রে এটাই মনে হয়েছে যে আমার এখানে একটা গ্যাপ ছিল, আমি যেমন নিজের লিমিটটা সেট করে দিয়েছি, বা আমি হচ্ছে যে ভয়টা পাচ্ছিলাম যে আমাকে দ্বারা হবে কি হবে না, তো এই ভয়টাই হচ্ছে আমার ফাইনাল রিটেন এক্সামের প্রিপারেশনে আর কি হ্যাম্পার করেছে। তো এটা আমি হচ্ছে 8 ফেব্রুয়ারিতে রুয়েট প্রিলি দিয়ে আসি, এবং রুয়েট প্রিলি আমার যথেষ্ট ভালো হয়েছিল, এবং আমি বুঝেই গিয়েছিলাম যে আমার চান্স হবে, মানে প্রিলিতে হয়ে যাবে। তারপর হচ্ছে আমি বুয়েটের রিটেন এক্সাম দিতে যাই। তো এইখানে তো আমার কি প্রিপারেশনটা সলিড হয়নি। তো আমি যেটা করি, এখানে দেখো যে আমি হচ্ছে ওই 1 মাস লেজি ছিলাম, মানে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি। তারপর কি আমি একটা হার মেনে নিয়েছিলাম, এটা একটা ভুল ছিল আমার। তারপরে হচ্ছে যে ভয় পেতাম, বা মানুষের কাছে কি বলবো এটা নিয়েও একটা ভয় পেতাম। তা আমার তো একটা লিমিট সেট হয়ে গিয়েছে, কুয়েটেই হয়নি, বুয়েটে কিভাবে হবে এরকম। আর এই যে নিজের লিমিট সেট, এটা করা যাবে না। তুমি হচ্ছে যেই ফেজে আসো অ্যাডমিশনের এখন, ওইখান থেকে যদি 10 দিনও টাইম থাকে, তুমি 10 দিনে দরকার হলে 5টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, বা 3টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো। ওইগুলো থেকেও হচ্ছে তোমার কোশ্চেনে যদি তুমি অ্যান্সার করতে পারো অ্যাডমিশনে, তোমার হচ্ছে একটা অ্যান্সার করতে পারাও হচ্ছে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমাকে। তুমি ওই 10 দিন ভালোভাবে পড়ো, তোমার নিজের লিমিট এখন পর্যন্ত সেট করোনি, তোমার এখনও শেখার পর্যাপ্ত সময় আছে। তুমি এভাবে করে পড়াশোনাটা করো। আর একটা ইন এক্সাম হল প্রিপারেশন, মানে ইন এক্সাম হলে যে আমি ভুলগুলো করেছি এটা নিয়ে কথা বলবো এখন। এখন তোমার এক্সাম হলে যাওয়ার আগে আমার যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো ওই সময় আমার হচ্ছে কি নিজের প্রতি একটা সন্দেহ ছিল যে আমার ঘুম নিয়ে প্রবলেম। ঘুম নিয়ে প্রবলেম এটা কিন্তু তুমি শুধুমাত্র একার না, আমাদের হচ্ছে জেনজি জেনারেশনের মোটামুটি অলমোস্ট সবার এই ঘুম নিয়ে প্রবলেম আছে। তো ঘুম নিয়ে প্রবলেমটা কেমন, যে রাতে ঘুম আসে না। তো রাতে ঘুম না আসলে সকালে কিভাবে তুমি এক্সাম দিবে এটা নিয়ে টেনশনে থাকো। তো আমি হচ্ছে কি করেছিলাম, আমি হচ্ছে তোমার 11 জানুয়ারিতে একটু কম ঘুমিয়েছিলাম, দেন 12 জানুয়ারিতে ঘুম এসেছিল আমার। তারপর আমি 13 জানুয়ারিতে এক্সামে অ্যাটেন্ড করেছি। 6টার দিকে ওঠা লেগেছিল আমার। তারপর হচ্ছে বুয়েটে রিক্সা নিয়ে এখান থেকে, মানে আমি হচ্ছে গ্রিন রোডের দিকে থাকি, তো এখান থেকে চলে গিয়েছিলাম, ঢাকাতেই ছিলাম। তো এই যে ঘুম নিয়ে একটা টেনশন থাকা, এটাও টেনশনটা রাখা যাবে না, এই এই প্রবলেম সবার অলমোস্ট। আর এখন আমি হচ্ছে যে এই যে এসেছি এখানে এসে বুঝতে পারছি যে তুমি যদি না ঘুমিয়েও এক্সাম দাও, তাহলে হচ্ছে অতটা হ্যাম্পার হবে না, তুমি হচ্ছে পড়াটা কন্টিনিউ করে যাবা, বা রিভিশনটা কন্টিনিউ করে যাবা। তো এটা হচ্ছে প্রথম। আরেকটা হচ্ছে আমি যখন রিটেন এক্সামের খাতাটা খুলি, তখন হচ্ছে আহ, ভালোই হচ্ছিল আমার এক্সাম। আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করেছিলাম, আমার ফিজিক্সের অলমোস্ট ধরো 14টা প্রবলেম না 13টা প্রবলেম থাকে, এর মধ্যে হচ্ছে 11-12টা হয়ে গিয়েছিল। এই আমার ফিজিক্স পার্টটা অনেক স্ট্রং ছিল। এখানে তোমার ফিজিক্স দেওয়ার পরে আমি হচ্ছে তোমার ম্যাথে চলে যাই। এখন আমাদের সময়ের ম্যাথ পার্টটা কিন্তু যথেষ্ট হার্ড হয়েছিল বুয়েটে। তো আমি ম্যাথ থেকে মাত্র আমার মনে আছে 3-4টাও অ্যান্সার করতে পারিনি ঠিকভাবে, মানে সব মনে হচ্ছিল হার্ড। তো এই যে এখানে টাইম নষ্ট করে ফেলেছি, এই ম্যাথ হার্ড এটা দেখে আমি হচ্ছে আবার ওইখানে লেজিনেস শুরু করে দিয়েছি, যে আমার দ্বারা হবে না, আমি ওখানে হার মেনে নিয়েছি। এই যে হার মেনে নেওয়াটা, এখানে আমার একটা বড় ভুল ছিল। কারণ হচ্ছে বুয়েটে যদি তুমি 22 থেকে 25টায় এটা যদি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে, যে কোনো একটা সাবজেক্টে চান্স হয়ে যাবে। তো আমি ওইখানে 11টা 12টা একদম সলিড অ্যান্সার করেছি ফিজিক্সে। তো ম্যাথ থেকে যদি আমি আরো 5 থেকে 6টাও অ্যান্সার করতে পারতাম, মানে আমি ওখানে কিন্তু অনেক কয়েকটা পারতাম, যেগুলো হচ্ছে এই যে হার্ড দেখে ঘাবড়ে গিয়েছি, এই ঘাবড়ে যাওয়ার জন্য পারিনি। 5 থেকে 6টাও পারতাম। আর হচ্ছে তোমার কেমিস্ট্রি থেকে 7-8টা পারতাম, তাহলে হয়ে যেত। তো পরবর্তীতে আমি যখন কেমিস্ট্রিতে যাই তখন দেখেছি যে কেমিস্ট্রি অ্যাভারেজ হয়েছে, কারণ বেশি হার্ডও না বেশি সহজও না। তো কেমিস্ট্রিতে হচ্ছে অ্যান্সার করতে গিয়ে দেখি আমার হাতে আর তেমন একটা সময় নেই। তো ওইখানে গিয়ে হচ্ছে এই টানাপোড়েনের জন্য আমি হচ্ছে কি করতে পারিনি, কেমিস্ট্রিটা সলিডভাবে অ্যান্সার করতে পারিনি, বা আমি যতটুকু পারি ততটুকু হচ্ছে দিতে পারিনি। আর কেমিস্ট্রির যেটা বললাম, যে আমার হচ্ছে ফিজিক্সে এরকম সেমিকন্ডাক্টর একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখবে যে কতগুলো সার্কিট সলভ করা লাগে। আমার হচ্ছে স্লাইডের মধ্যে থেকে একদম হুবহু একটা সার্কিট উঠাই দিয়েছিল, যে হচ্ছে তোমার উদ্ভাসের যে স্লাইড,
সেখান থেকে, বাট সেইটাও হচ্ছে আমি সলভ করে আসতে পারিনি। আমি হচ্ছে ওইটা আমার মনে হচ্ছিল যে এটা আসবে না, বাট এটা এসে পড়েছে। তারপর কোশ্চেন ব্যাংক থেকে কিছু ম্যাথ ছিল 2-3টা, যেগুলো হচ্ছে আমি ভালোভাবে সলভ, মানে একদম ইজি। যেমন রুয়েটে একটা ম্যাথ আসতো কোশ্চেন ব্যাংক থেকে দূরত্ব নির্ণয়ের, তো ওইটা একদম উঠিয়ে দিয়েছিল। ওইটা একবারই রুয়েটে এসেছে আর একবারই বুয়েটে এসেছে। তো আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালোভাবে ওই যে মানে গুরুত্ব দিয়ে করে যাইনি। তো এটা একটা ঘাটতি ছিল, সেখান থেকে এই ম্যাথটা পারিনি। তারপর হচ্ছে তোমার এই যে এক্সাম হলে আমি এখন হচ্ছে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এডমিশনে তো তোমার পাশে যে পড়েছে বা সামনে যে পড়েছে তারা তো কম মেধাবী না তোমার চেয়ে, তাই না? তো আমি হচ্ছে কখনো কাউকে বিশ্বাস করতে চাইতাম না। আমি হচ্ছে নিজেরটা নিজে লিখতাম, নিজের এক্সাম নিজে দিয়ে বের হয়ে যেতাম, বা আমার দেখাদেখি করার অভ্যাসটা ছিল না। বাট তুমি যখন পারো না, তখন যদি তোমার সুযোগ থাকে, কোনো কোনো একটা এক্সামে যখন সুযোগ থাকে, ধরো তুমি আর কিচ্ছু পারো না, এখনো তোমার হাতে টাইম আছে, তখন যদি এক নজর দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তুমি একটু যদি সতর্ক হয়ে তাকাতে পারো কারো দিকে, তাহলে যদি একটা কোশ্চেনের অ্যান্সারও তুমি দেখতে পারো বা বুঝতে পারো বা ধরতে পারো যে তোমার প্রবলেম আছে, তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে। তো যখন তুমি পারবে না, তখন হচ্ছে এই দেখাদেখির প্র্যাকটিসটা রাখবে। বুঝতে পেরেছো? তো এটা আসলে অ্যাডভাইস দেওয়া ঠিক না, তুমি নিজের প্রিপারেশন নাও, বাট যদি সুযোগ থাকে, যেমন আমার যে বুটেক্স এক্সাম হয়েছিল সেখানে আমি এরকম একটা কোশ্চেনের অ্যান্সার দেখতে পেরেছিলাম। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের বিএফ শাহিনে হচ্ছে আমাদের এক্সামটা ছিল, সেখানে খুব তোমার এক্সাম হলের বেঞ্চগুলো খুব ছোট ছোট ছিল, একদম গাদাগাদি করে বসেছি, তো ওইখানে এই সুযোগটা ছিল। তারপর বুয়েটেও এরকম সুযোগ কিন্তু হতো আমার। তবে অনেক বেশি স্ট্রিক্ট গার্ড থাকে, অনেক বেশি ভয় লাগে। ওই সময় হচ্ছে এই ধরনের কিছু মাথায়ও কাজ করে না। বাট যদি তুমি অত্যাধিক সাহসী হও বা কোনো সুযোগ থাকে কখনো, তাহলে হচ্ছে দেখতে পারো। তোমার হচ্ছে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে হচ্ছে তোমার টেস্টটা হয়েছিল। সেখানে এক বেঞ্চে ৩ জন করে ছিল। তো আমি যদি একটু কোনোরকম একটা জিনিসের ক্লু পেতাম, তাহলে ওখান থেকে কিন্তু একটা অ্যান্সার করতে পারতাম। এরকম হয়েছে আমার অনেক কোয়েশ্চেন যেখানে আমি সূত্র ভুলে গেছি বা কিছু। তো এটা হচ্ছে তোমার বুয়েটের রিটেন এক্সামে, তোমার এক্সাম হলে যে ভুলগুলো করেছি আমি সেটা নিয়ে। আচ্ছা, তো এই যে ম্যাথ পার্ট হার্ড দেখে আমি হাল ছেড়ে দিয়েছি, তারপরেও কিন্তু ঠিকই কেমিস্ট্রিতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি এখন চান্স পেতে পারি। তারপর আমি কেমিস্ট্রি তাড়াহুড়া করে লিখেছি, বাট ওইটা যদি গুছিয়ে লিখতাম আর ম্যাথ থেকে 4টা 5টা ভালোভাবে অ্যান্সার করতাম, তাহলেও কিন্তু আমার চান্সটা হয়ে যেত। তো এই যে ওভারঅল এই ভিডিওটা এরকম ছিল। তো তোমরা হচ্ছে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো একটু মাথায় রাখার ট্রাই করবে। আর এখন অ্যাডমিশনের যে ফেজে আসো না কেন তুমি, সেই ফেজ থেকে নিজের শেখাটা থামিও না। তুমি মনে করো তুমি এখনো শিখতে পারো, এরকম করে আগাও। আমার যে প্রবলেমটা হয়েছিল, আমি বারবার বলেছি যে নিজের লিমিটটা সেট করে দিয়েছিলাম। সরি। তো এই লিমিট সেট করা যাবে না। তুমি মনে করবা যে তুমি এক্সামের আগেও হচ্ছে একটা অক্ষর শিখতে পারো। এরকম করে নিজের যে ক্যাপাসিটিটা, এটাকে হচ্ছে সবসময় ধরে রাখো। আ নিজেকে একটা লিমিটেড বা একটা ছাদ বা একটা ওয়াল সেট করে দিও না যে আমি এর উপরে আর উঠতে পারি না। তুমি অবশ্যই এই ওয়ালকে ভেঙে উপরে উঠতে পারো। যেটা হচ্ছে আমি পরবর্তীতে অনেকের তোমার রেজাল্ট দেখেছি যারা কুয়েটে পিছনের দিকে, আমার চেয়েও পিছনে, কিন্তু বুয়েটে চান্স পেয়ে গিয়েছে। বা ধরো রুয়েটে আরও বেশি ভালো করেছে, চুয়েটে আরও বেশি ভালো করেছে। ওরা কিভাবে করেছে? ওরা হচ্ছে পড়াটা স্টপ করেনি বা নিজের চেষ্টাটা স্টপ করেনি। ওই অ্যাডমিশন ফেজে হচ্ছে চালিয়ে যেতে হবে, ভয় পাওয়া যাবেই না। তোমার রেজাল্ট একটা খারাপ হতেই পারে, পরেরটা ভালো করা সম্ভব। এটার অনেক উদাহরণ আছে। তোমার লিমিট সেট করা যাবে না। তো এটাই ছিল মূলত আজকের ওভারঅল ভিডিওটা। তোমাদের জন্য, সবার জন্য অনেক শুভকামনা রইলো। তোমাদের এক্সামগুলো খুব ভালো হোক। তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পাও এবং আমাকে জানাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।